হ্যালো বন্ধুরা, কবিতার জার্নি থেকে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আচ্ছা, আমি আজকে পটলের দোরমা করছি, তো তাই জন্য আপনাদেরকে একটুখানি দেখাতে নিয়ে এলাম। জানি না আপনাদের কতটা ভালো লাগবে বা কতটা আমি শেখাতে পারবো, দেখাতে পারবো। তো যাই হোক, পটলগুলো একটু গাগুলো চেঁচে নিয়েছি, নিয়ে দুদিকে মুখটা কেটেছি। কেটে একদিকের মুখটা হোল করেছি আর একদিকের মুখটা প্লেন রেখেছি। ঠিক আছে, এবার পটলের দানাগুলো সব বার করে নেবো। ওদিকে নারকেল কুড়িয়ে রেখেছি। ঠিক আছে, এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই পটলের দানাগুলোকে একটু ভাজতে হবে। ঠিক আছে, এই যে আমি কড়াইতে অল্প তেল দিয়ে এটাকে ভেজেছি, একটু সামান্য নুন আর একটু হলুদ দিয়ে। ঠিক আছে, এটা ভাজতে ভাজতে আর এদিকে এই পটলগুলোকে যে রেখেছিলাম চেঁচে, ওই পটলগুলোতে নুন আর হলুদ মাখিয়ে একটু রেখে দিয়েছি। ঠিক আছে, এবার কি করব, এই যে পটলের দানাটা ভাজছি, ঠিক আছে, এই পটলের দানা ভাজাটা আমি নামিয়ে রাখবো। নামিয়ে রেখে, এটা ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে রেখেছি। রেখে এবার এদিকে শিলের মধ্যে আমি সর্ষে, কাঁচা লঙ্কা আর এই নারকেল এটাকে পিষবো। ঠিক আছে, পিষে এই পটলের মধ্যে আমরা এটাকে পুর বানিয়ে ভেতরে ঢোকাবো। এই যে পিষেছি যে সর্ষে, নারকেল আর ওই কাঁচা লঙ্কা, তার সাথে ওই দানাটা যে ভেজেছি সেটা একসাথে মিশিয়েছি এর মধ্যে। ঠিক আছে, তো মিশিয়ে তারপরে এবার এটাকে পটলের ভেতরে ঢোকাবো। পটলের মুখের ভেতরে একদিক দিয়ে ঢোকাবো, বাট পটলের পিছন দিকটা যদি পারি ছুরি দিয়ে একটু পোচ করে দেবো হালকা, আর নাহলে গায়ের মধ্যে একটুখানি পোচ করে দেবো। আচ্ছা, এবার হচ্ছে কি, বেসন গোলাটা করেছি, এর মধ্যে একটুখানি সামান্য নুন দিয়েছি, দিয়ে বেসন গোলাটা করে এর মুখটা আটকাবার জন্য। এটা এছাড়া আর কোনো ফাংশন নেই এর। তারপরে এটাকে একটু গাটাকে ফুটো ফুটো করে দিয়ে এবার তেলের মধ্যে এটাকে ভেজেছি। দেখতেই পাচ্ছেন, তিনটে একবারে ভেজে নামিয়েছি। তো খেতে তো খুবই টেস্টি হবে, গরম গরম ভাতের সাথে ভালোই লাগবে। আশা করি আপনাদেরকে দেখাতে পারলাম, বোঝাতে পারলাম। আশা করি আপনাদের ভালো লাগলো। যদি আপনাদের এটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে পরে আমরা উৎসাহ পাই। সাথে থাকবেন, ভালো থাকবেন।